৭১ সালের যে মুক্তিযুদ্ধ হয়েছে সেখানেও আমাদের আপামর জনসাধারণ মুক্তিযোদ্ধাদের জন্য রোজা রেখেছেন। কিন্তু তার মানে কি ইসলামিক সেন্টিমেন্ট দিয়েই তারা মুক্তিযুদ্ধকে স্মরণ করেছেন। আর ২৪-এর যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের স্লোগান ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এবং সেখানে ছিল উই ওয়ান্ট জাস্টিস। অতএব এই দেশ থেকে ইসলামী সংস্কৃতি, ইসলামী তমুদ্দন এগুলোকে কেউ মুছে ফেলতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে আমরা বক্তব্য শুনব। আমি সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই। আমাদের বাংলাদেশের এই মানুষের জন্য খুবই দুর্ভাগ্য যে সঠিক ইতিহাসটা আমরা জানতে পারি না। এই ভাষা আন্দোলনের কারা সূচনা করলো, কারা নেতৃত্ব দিল, সেগুলো বিস্তারিতভাবে জনগণের সামনে তুলে ধরা হয় না। এমনভাবে আমরা দেখতে পাই যেন মুসলমানদের কোনো নেতাই তখন ছিল না। মনে হচ্ছে যে অন্যরা এই আন্দোলনটা করেছে। আপনারা দেখান যারা শহীদ হয়েছে তার মধ্যে নন মুসলিম কয়জন আছে এবং নেতৃত্বে কারা ছিলেন। সেই সময় নেতৃত্বে দিয়েছে তমুদ্দুন মজলিস এবং ছাত্র সংগ্রাম পরিষদ। তমুদ্দুন মজলিসের উদ্দেশ্য ছিল দুইটা। একটা ছিল হলো দেশকে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দেওয়া, আর একটা হলো ইসলামিক সংস্কৃতির বিকাশ করা। প্রিন্সিপাল আবুল কাসেম সাহেবের নেতৃত্বে তমুদ্দুন মজলিস এই কাজটা শুরু করেন। সেই ধারাবাহিকতায় ছাত্র সংগ্রাম পরিষদ তাদের ছত্রছায়ায় কাজগুলো সেই সময় করেন। অধ্যাপক গোলাম আজম সাহেবের নাম নিতে অনেকেই লজ্জাবোধ করেন, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন শাসক গোষ্ঠীর কাছে যে স্মারকলিপিটা প্রদান করা হয়েছিল, সেই স্মারকলিপি পেশ করার কথা ছিল তৎকালীন ডাকসুর ভিপি, কিন্তু তিনি সাহস পান নাই। তিনি সেটা দিলেন জিএস অধ্যাপক গোলাম আজম সাহেবকে। তখন এইটা ছিল যে এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে দেশের স্বায়ত্ত শাসন, শুধু ভাষার কথাই বলেন নাই, তিনি দেশের স্বায়ত্ত শাসনের কথাও সেই স্মারকলিপিতে তুলে ধরেন। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এই জাতীয় দাবি তোলার মানে হলো তার জীবনের আশঙ্কা থেকে যায়। তিনি সেই দিন শাহাদাতের তামান্না নিয়ে দেশ রক্ষার জন্য যে ভূমিকা রেখেছিলেন, আজকে জাতি সেইটাকে স্মরণ করা উচিত। প্রিয় ভাইয়েরা, অধ্যাপক গোলাম আজম সাহেব উনি একটা অনুষ্ঠানে বলছিলেন, ওনাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল, বলছে আমি দুনিয়ায় কোনো সম্বর্ধনা পাওয়ার জন্য এই কাজটা করি নাই, একমাত্র দেশকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমি কাজটা করেছি। প্রিয় ভাইয়েরা, অনাগত ভবিষ্যতের এই দেশের মানুষ অধ্যাপক গোলাম আজমকে সাহেবকে স্মরণ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আরেকটি কথা বলতে চাই, সেটা হলো বাংলাদেশের মানুষ সব সময় সকল প্রেক্ষাপটে ইসলামের পক্ষে থাকেন। আপনারা দেখেন ৫২ সেই ভাষা আন্দোলনের তমুদ্দুন মজলিসের ভূমিকা, ৭১ সালের যে মুক্তিযুদ্ধ হয়েছে সেখানেও আমাদের আপামর জনসাধারণ মুক্তিযোদ্ধাদের জন্য রোজা রেখেছেন। কিন্তু তার মানে কি ইসলামিক সেন্টিমেন্ট দিয়েই তারা মুক্তিযুদ্ধকে স্মরণ করেছেন। আর ২৪-এর যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের স্লোগান ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এবং সেখানে ছিল উই ওয়ান্ট জাস্টিস। অতএব এই দেশ থেকে ইসলামী সংস্কৃতি, ইসলামী তমুদ্দন এগুলোকে কেউ মুছে ফেলতে পারবে না। আজকে যারা সংসদে গিয়ে এই জুলাইকে অস্বীকার করছেন, জুলাইয়ের জন্য যারা শপথ নিলেন না, আমরা আজকের এই সমাবেশ থেকে তাদেরকে ধিক্কার জানাই এবং আমরা দাবি জানাবো অনতিবিলম্বে জুলাইকে সম্মান দিন, জুলাইয়ের শহীদদেরকে সম্মান দিন এবং সেই চেতনাকে লালন করে দ্রুত আপনারা শপথ পড়ার ব্যবস্থা করুন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশের সম্পদ নয়, গোটা পৃথিবীর মানুষ এটাকে স্মরণ করছে। ২০০০ সাল থেকে এইটা সারা পৃথিবীর মানুষ স্মরণ করছে। আমরা এই বাংলা ভাষার জন্য গর্বিত। আমরা সারা পৃথিবীর ভাইদেরকেও আমরা ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে সম্মান দিচ্ছেন এবং আগামী দিনে বাংলাদেশের যে কোনো অন্যায় এবং অপকর্মের বিরুদ্ধে আমরা যেন সোচ্চার হই, সেই আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।